বঙ্গোপসাগরে ভারতের দীর্ঘতম উপকূল রেখা আছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ১৯৯৭ সালের ৬ জুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ বা বিমস্টেক গঠন করা হয়। আন্তঃআঞ্চলিক এই জোট বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে গঠন করা হয়। তবে পরবর্তীতে এই জোটে যোগ দেয় ভুটান, নেপাল ও মিয়ানমার। বর্তমানে বিমস্টেক জোটের বাংলাদেশ সহ ৫টি দেশের সঙ্গে ভারতের সরাসরি সীমান্ত রয়েছে। এ বিষয়ে ইঙ্গিত করে এস জয়শঙ্কর বলেন, ভারত কেবল ৫টি বিমস্টেক সদস্যের সাথেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্তও করে। সর্বোপরি ভারতের বঙ্গোপসাগরে দীর্ঘতম উপকূল রেখা আছে, যা প্রায় ৬,৫০০ কিলোমিটার। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মূলত সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স খ্যাত ৭টি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসাবে উল্লেখ করেছিলেন। এর পরপরই ভারতে প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এনডিটিভি আরও জানিয়েছে, ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্রে প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করায় বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জয়শঙ্কর বিমস্টেকে নিজেদের কৌশলগত ভূমিকা তুলে ধরে বলেন, ভারতের ৬,৫০০ কিলোমিটার উপকূল রেখা এবং ৫টি বিমস্টেক সদস্যের সাথে ভৌগোলিক সংযোগ আছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসাবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য তাদের সহযোগিতা ও সুবিধা দেওয়া একটি অপরিহার্য পূর্বশর্ত। এ বিষয়ে তারা সচেতন আছেন। এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে তারা গেল দশক থেকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি ও মনোযোগ দিচ্ছেন। জয়শঙ্কর বলেন, তারা বিশ্বাস করেন সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, চেরি পিঙ্কিং অর্থাৎ পক্ষপাতদুষ্ট বিষয় নয়। সম্প্রতি ৪ দিনের জন্য চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলে ৭টি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলের সেভেন সিস্টার্স নামে পরিচিত ৭টি রাজ্য, এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। এটি বিশাল এক সম্ভাবনা উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। মূলত ডক্টর ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকরা প্রতিক্রিয়া দেখান। সেই ধারাবাহিকতায় এবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীও এই ইস্যুতে কথা বলেছেন। আফজাল হুসাইন, কালবেলা।